বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে এই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তবে আজকে তাড়াতাড়ি করে একটু কাজ সেরে নিচ্ছি। আজকে তো একটু বেরোতে হবে। তবে তোমরা দেখতে থাকো কি টিফিন রান্না তাড়াতাড়ি করে শেষ করে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে একটু বেরোবো আজকে। আর এরপর রেডি হতে হবে, অনেকটা সময় লাগবে। তবে সকালে উঠে সমস্ত কাজ সেরে রান্নাটাও করে নিয়েছি। এসে আর রান্না করতে ইচ্ছে করবে না, তার জন্য রান্নাটা করে নিয়েছি। এবারে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নেবো, নিয়ে ড্রেস পরে তারপরে বেরিয়ে যাব একটু কেনাকাটা করতে। আর এখন তো খুব গরম পড়ে গেছে। দেখো বাসে না অতটা ভিড় নেই, আজকে বাস ফাঁকাই আছে। আর পেছন দিকে বসেছি, জায়গা পেয়ে গেছি। কিন্তু পেছনে বসলে না ভীষণ অসুবিধে হয়, ভীষণ ঝাঁকুনি হয় যেহেতু ফাঁকা বাস। আর তাছাড়া বসতে পেরেছি সেটাই ভালো, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায় না। আর অনেকটাই দূর যাব। এবারে আসার সময় বাসে আসবো না, যাওয়ার সময় বাসে যাচ্ছি। বাসটা ফাঁকা পেয়ে গেছি। এবারে আর ঘরে তো সমস্ত কাজটা সেরেছি তাড়াতাড়ি করে। আর অনেক কাজ যেন পড়ে আছে। রান্নাঘরের তো কাজটা করে রেখে গেছি, কারণ এসে দেখবে রান্নাবান্না করতে মোটেই ইচ্ছে করে না। তার জন্য ঘরে রান্না করে তারপরে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে গেছি। আর কিন্তু ঘরের কাজ অনেকই পড়ে আছে। তারপরে স্নান করতে হবে আর পুজো দিতে হবে। তাই ভাবছি বসে বসে যে যাচ্ছি, আবার এসে তো অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নিতে হবে। আর তাড়াতাড়ি আর দুদিন ধরে না একটু মেঘলা হচ্ছে, কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে। একদিকে ভালো, গরমটা কম লাগছে। আর এবারে তো ঠান্ডায় একদিনও বৃষ্টি হয়নি। প্রত্যেকবার ঠান্ডার সময় মাঘ মাসে বৃষ্টি হয়, এবারে একটুও বৃষ্টি হয়নি। আর চারদিকে তো আম গাছের কোনো কাজ করতে ইচ্ছে করে না সকালে উঠে। কিন্তু আজকে আমার বেরোনো আছে, তার জন্য কাজটা তো করতেই হবে। আর আজকেও না সেই রকম, আমার একদম আজকে কিছুই করতে ইচ্ছে করছে না। তবে এগুলো করতে হবে কাজগুলো। তার জন্য তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে একেবারে কাজগুলো করে নিচ্ছি। আর এই টেবিলটা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে। আর এই রাইস কুকারটা জানো তো ভালো করে না ধুয়েছিলাম। রাইস কুকারটা সেদিন লেগেছিল। আর আজকে না রাইস কুকারটা ভালো করে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখবো। এমনি রাখলে না ধুলো পড়ছে। আর রান্নাঘরে তো অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, তার জন্য রান্নাঘরে রাখবো না। রাইস কুকারটা তার জন্য ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, এটা প্লাস্টিক দিয়ে রেখে দেবো। আর এই টেবিলটাকে পরিষ্কার করব। দেখো ঘরে যদি কেউ আসে টেবিলটা দেখলে কি বলবে, তার জন্য কিছু করতে ইচ্ছে না করলেও না এই কাজগুলো আমাদের করতেই হয়। দেখবে যতই তোমার শরীর খারাপ হোক, যতই যা হোক, এই ছোট ছোট কাজগুলোই সারাদিন যে কত থাকে তার ঠিক নেই। এবারে দেখো ছেলে এক্সাম দিয়ে এসছে না, একটু কোশ্চেন পেপারগুলো না দেখছি। আসলে কোশ্চেন এখন বড় হয়ে গেছে তো এখন অত কোশ্চেন পেপার অত মন দিয়ে দেখি না, একটুখানি এক ঝলক দেখি। তাই খুলে দেখছিলাম কি এসে না এসে। আর একটু দেখে নিলাম। এবারে দেখে না এবারে আমি ওকে বলেছিলাম যে কী রে কেমন হয়েছে। ও না চুপ করে আছে, বলছে এই ভালো হয়েছে। সব পরীক্ষায় বলবে ভালো হয়েছে। এবারে দেখো টেবিলটাকেও না একটু ঠিকঠাক করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরে দেখো এই যে এই হেয়ার ড্রায়ারটা, এটা না শীতকালে খুব লেগেছে জানো
জানো তো, মানে হাজব্যান্ড তো সকালে স্নান করে যায়, আর আর শীতকালে তো তোমার মাফলার জড়িয়ে যেতে হবে। এবারে না তার জন্য মাথার চুল যদি না শুকনো থাকে তাহলে একদম ঠান্ডা লেগে যাচ্ছিল, তার জন্য আমি এটা বের করে দিয়েছি। আমি যে মাথাটা ভালো করে শুকিয়ে তারপরে তুমি মাফলার টুপি পরে যাবে। এবারে এখন গরমে তো এখন অতটা লাগবে না, তবে যতদিন একটু একটু ঠান্ডা আছে ততদিন পর্যন্ত এটার নিচেই রেখে দেব। কখন আবার বেলা হলেও দেখবে স্নান করলে ভেজা চুল থাকলে না একটু শুকিয়ে নিলে দেখবে অত ঠান্ডাটা লাগে না। আর এখন তো ঠান্ডা গরম, এই ঠান্ডা এই গরম, এখন যদি ভালো করে চুলটা শুকিয়ে নেওয়া যায় তাহলে দেখবে ঠান্ডাটাও কম লাগে। আর টেবিলটা দেখো কত জিনিস ছিল, সেগুলো সব সরিয়ে নিচ্ছি। আর এই ঘরে তো প্রথমে ঢুকেই মানুষ এই ঘরটায় ঢোকে, এই ঘরটার যদি নোংরা থাকে বলো ভালো লাগে? এবারে তো কাজগুলো তো করতেই হবে, মানে যত মানে ভাবি যে এই কাজগুলো করব না থাক, কিন্তু এই কাজগুলোই না করতে হয়। ভাবলাম যে সন্ধেবেলায় এই কাজগুলো করব, কিন্তু এখন ভাবলাম না এখনই করে রাখি, আবার সন্ধেবেলা কে আসবে না আসবে। এই দেখো ছেলে না এসে এই ব্যাগটা খুলে সমানে ঠুকঠাক করলো, করেই না এখানে রেখে দিয়ে গেছে। আর এই ভারী ব্যাগটা আমি বলেছি এখানে রাখবি না, পায়ে পড়ে গেলে না ব্যথা লাগবে, কিন্তু এ শুনবে না, এখানেই রেখে দিয়ে গেছে। এবারে দেখো ওড়নাটা হলুদ ওড়নাটা সকালবেলা পরেছিলাম, এই ওড়নাটা না এখানে রেখে দিয়েছি। আর এসে তো মানে আমার একদম কোনো দিকে তাকানোর ছিল না, অনেক কাজ পড়েছিল, তার জন্য ভাবলাম যে আগে কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসব। আর বিকেলের দিকে এখন তো একদম ভালোই লাগছে না কিছু করতে। যাই হোক, ওই রান্নাবান্না তো সব আছে, টুকটাক একটু করব, ওই রান্না করব, একটু ভাজা করে নেব, ডাল করে নেব, তাহলেই হবে। সকালে তো আমার আর ছেলের ডাল কাল আগের দিনের ছিল, ওটাই গরম করে নিয়েছিলাম, আর হাজব্যান্ড তো ডাল নেয়নি, তাহলেও হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলা আবার ডাল লাগবে, তাই একটুখানি ডাল করে নেব। এবারে দেখো আস্তে আস্তে করে না ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর এত আলসি লাগছে না, মানে কিছু করতে ইচ্ছে করছে না। তবে ওপরের ঘরে তো ছেলে শুয়েছে, ওই ঘর এখন ঝাড়টারও দিতে পারবো না, মানে বিকেলে ভাবলাম যে ঝাড়টা দিয়ে নিই, দিয়ে তারপরে করবো। এখন ঝাড়টারও দিতে পারবো না, লাইটটা জ্বালাবো না, গেলেই লাইট জ্বালালেই ঘুম ভেঙে যাবে। এবারে দেখো আমার এই সকালে তো সেজেছিলাম, আর একটা না কানের খুঁজছিলাম, এই কানেরটা খুঁজছিলাম পাচ্ছিলাম না, সেই বক্স শুধু না উল্টে দেখছিলাম, আর ওগুলো তোলার তো সময় পাইনি, তার জন্য এটা এখন এখানে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, পরে বক্সের মধ্যে সব ঢুকিয়ে দেব। আর কোথাও বেরোনোর সময় জানো তো যেটা দরকার সেটা একদম পাওয়া যাবে না, আর যেটা দরকার না সেটা ভেবে পাওয়া যাবে, কিন্তু যেটা দরকার খুঁজবো সেটা আর পাওয়া যাবে না। এবারে বিছনাটা দেখো সব তুলে দিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে, আর ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এবারে ঘরের এইখানটা না কতগুলো জিনিস আছে সেগুলো পরিষ্কার করে নেব। ডাইনিং টেবিলটা সব তুলে দিয়েছি, ভাবলাম এটা একটু ঝেড়ে দিই, ঝেড়ে দিলে একেবারে পরিষ্কার হয়ে যাবে। আর এখন আবার চলে আসলাম তোমাদের সামনে। এবারে দেখো সকালে তো মানে অনেকটা সময় আমার চলে গেছে, এসে তাড়াতাড়ি করে কাজ টাজ সেরে নিয়েছি। তারপরে দেখো এখন ছেলেকে খেতে দিলাম, দিয়ে ছেলে খেয়েছে, ওই বাসনটাও মেজে নিলাম, নিয়ে আজকে দেখো এই চুড়িটা পরেছিলাম, এটা পরেছিলাম আগে, খুলে রেখেছিলাম আবার পরেছি, ঘুরিয়ে ঘুরিয়ে পরতে ভালো লাগে। আর তোমাদের আজ চুড়ি দেখাবো, কি সুন্দর সুন্দর চুড়ি এনেছি। এবারে আবার সন্ধেবেলা না একটু বেরোবো,
আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের উৎসব আছে সামনে। সেখানে না মানে ভালো গান গান হবে অনেক কিছু হবে। তার জন্য একজনকে বলতে যাব, নেমন্তন্ন করতে যাব। তাই একটু পরে যাব দুজন মিলে গিয়ে ওনাকে একটু নেমন্তন্ন করতে যাব। আমাদের এই ঠাকুরের দীক্ষিত, তার জন্য যাব। আর সকালে না এতক্ষণ মানে বাইরে ছিলাম তো মাথাটা খুব ধরেছে, তাই একটু রেস্ট নিলাম। এবারে এখন একটু না খেজুর ভিজিয়ে রেখেছি। খেজুরগুলো না মানে ভিজিয়ে রাখলে দেখবে একটু নরম হয়, প্যাকেটের মধ্যে থাকে তো শক্ত হয়ে যায়, তার জন্য একটু জলে ভিজিয়ে রেখেছি, একটু খাবো। আর অনেকটা সময় আগে ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে। আর এই ছেলে খেলো, এবারে ছেলের সমস্ত বাসনটাও মেজে নিলাম, ছেলে খেয়েছে। আর তারপরে ও এখন একটু রেস্ট নিচ্ছে। আবার কাল ছুটি আছে, স্যাটারডে সানডে ছুটি, আবার মানডেতে ম্যাথ আছে জানো তো। ম্যাথের জন্য না চিন্তা হচ্ছে, ম্যাথটা কি করবে না করবে বুঝতে পারছি না। যাই হোক কী করবে, তাই বললাম এখন একটু রেস্ট নিয়ে নে, তারপরে সন্ধেবেলা একটু ম্যাথটা নিয়ে বসবি। এবারে খেলা চালিয়ে দিয়েছে তো, দিয়ে টিভি দেখছে, এদিকে শুয়ে আছে। কিন্তু এই টিভিটা বন্ধ করলেই ব্যাস ঘুম ভেঙে যাবে। তবে দেখতে থাকো, কি চুড়ি এনেছি একটু তোমাদের দেখাই। দেখো এত সুন্দর চুড়ি, বলো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে এই বক্সে ছিল। এবারে এটা দেখো, মানে এত সুন্দর না চুড়িগুলো, মানে এত ভালো লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে বলো চুড়িগুলো। আরেকটা তোমার সাদা দেখাবো, সাদাটা তোমার আরো ভালো লাগবে তোমাদের। এই দেখো, দেখেছো কি সুন্দর লাগছে। আমি তো এই সাদা চুড়িটা দোকান থেকেই পরে চলে এসেছিলাম, সাদা জামা পরে গেছি আর এই চুড়িটা পরে আমি চলে এসেছি। আমি যে আমাকে দাও, আমি এটা পরবো, তারা পরে নিয়েছি। এই দেখো কি সুন্দর কালারগুলো, দেখেছো। আরো কালার আছে, আরো অনেক আছে, এই কটাই মানে এই দেখো কি সুন্দর বলো। তবে আরো অনেক কিছু এনেছি, নিয়েছি কটা খেজুর নিয়ে ছাদে চলে এসেছি। এসে এই ঠাকুর ঘরে এসেছি, ঠাকুর ঘরে চলো লাইটগুলো জ্বালাই। আর এই খেজুর কটা খাবো, ছেলেকে কটা দিলাম আর আমি কটা খাবো, আর সন্ধে দেব। ঠাকুর ওখানে সন্ধে দেবো। খেজুরটা খেয়ে নিই, খেয়ে জামা চেঞ্জ করে তারপরে সন্ধে দেবো। কি সুন্দর বোল হয়েছে, গাছ একদম হলুদ হয়ে আছে। সেদিনকে সন্ধেবেলা গাছের বোলগুলো দেখছিলাম, তখন না বেশ অন্ধকার অন্ধকার লাগছিল, বোঝা যাচ্ছিল না। কিন্তু আজকে দেখো কি সুন্দর বোল, গাছে একদম ভরে সোনালি কালারের বোল হয়ে আছে। আর এখানে না আমাদের এখানে যতগুলো গাছ আছে, গাছ তো বেশি নেই, এক একটা মানে কোনো কোনো বাড়িতে আছে, মানে এক একটা একটা হয়তো গাছ আছে, আবার এক একটা বাড়িতে দুটো গাছও আছে। তাদের সমস্ত গাছেই না আমের বোল এসছে। আর যদি আমের বোলগুলো যদি সব থেকে যায়, নষ্ট না হয়, আর ঝড় বৃষ্টিতে খারাপ না হয়ে যায়, তাহলে জানো তো অনেক আম হবে। আর এই সব গাছগুলোতে যে বোল এসছে, আগের বার জানো তো একদম গাছে বোল আসেনি, আর একটাও আম হয়নি এই সব গাছে। আর এবারে অনেক গাছে বোল হয়েছে, কিন্তু জানি না ঝড় বৃষ্টি হলে আবার বোলগুলো পড়েও যেতে পারে। আর কি বলো তো, দেখতে বেশি ভালো লাগে, গাছে দেখবে ফল ফুল যত হবে দেখতে দেখবে খুব ভালো লাগে। আর বাজার থেকে তো সব জিনিস কিনতে পাওয়াই যায়, কিন্তু দেখতে না ভীষণ ভালো লাগে। আর আমাদের ছাদের ওপরে সেই পাশের বাড়ির একটা গাছ আছে আমাদের ছাদের ওপর
পড়েছে সেই গাছেও না অনেক বোল হয়েছে, কিন্তু সেই গাছের আমগুলো যেন অত ভালো না, মানে খুবই বাজে আম। আর কাঁচা থাকতে ভালো, কিন্তু পেকে গেলে একদম ভালো না। হ্যাঁ, এবারে গাছের তো ডালগুলো সব আমাদের ছাদের মধ্যে অনেকটাই পড়েছে। এবারে না অনেক নোংরা হয় যেন, গাছের বোল পড়ে পাতা পড়ে নোংরা হয়, পরিষ্কার করতে হয়। কি করব, গাছের ডাল যদি নিজেদের গাছ নিজেরা না কাটে তাহলে তো কিছু করার নেই। এবারে কি বলে তো, তাই আমি দেখতে থাকো এরপরে কি করছি। বন্ধুরা, তোমরা কি করছো? এই আমি এখন সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দিয়ে এসে এই ঘরে দেখো একটু টিভি দেখছি, আর একটু পার্কে গেছিলাম ঘুরতে, সেখান থেকে ঘুরে এসে ঘরে চা বানালাম, চা খেলাম, আর এই বসে আছি, একটু টিভি দেখছি, একটু মোবাইল দেখছি, আর ঘরে একটু টুকটাক কাজ করছি। তবে আজকে সেমন কিছু ভিডিও করা হয়নি, যেটুকু ভিডিও করা হয়েছে সেই সামান্য ছোট একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলো। আর এখন বিকেল, সন্ধে হয়ে গেছে, আর এই বিকেলের দিকে সন্ধে দিয়ে তারপরে গেছিলাম একটু পার্কে। আর পার্কে আর একজনের বাড়িতে গিয়েছিলাম, তার জন্য পার্কের সামনে দিয়ে ঘুরে চলে আসলাম। আর তারপরে বাড়ি এসে দেখো চাটা করে খেয়ে এবারে একটু বসে টিভি দেখছি। আর টিভি দেখছি, তবে টিভিটা খুব কমই দেখি, আজকে একটু ইচ্ছে হলো তাই জন্য টিভি দেখছি। আর এখন একটু পরে তারপর ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে এসে একটু ঘরে কাজ আছে ওটা একটু করব। আর তবে তোমরা দেখতে থাকো। গরম পড়ে গেছে, আমাদের ফ্যান চলছে টুকটুক করে, আর এই যে বসে আছি। বাইরে গেছিলাম, একটু ফুচকা খেয়ে আসলাম, আর একটু পার্কে ঘুরে আসলাম, আর একজনের বাড়িতে গেছিলাম, সেখান থেকে ঘুরে এসে এই চাটা খেয়ে এই বসে আছি। এতে দেখতে পাচ্ছ টিভি দেখছি, আর অনেক দিন পর যেন বসে টিভি দেখছি। টিভিটা খুব দেখা হয় না, মোবাইল দেখি আর টিভি দেখা হয় না, তবে আজকে দেখছি, আর অনেক দিন পর দেখছি তো তার জন্য একটু ভালো লাগছে। আর তবে দেখতে থাকো কী করছি। বেরিয়ে আসলাম, আর আমাদের বাড়ির সামনেই জানো তো পার্ক, কিন্তু পার্কে একদম যাওয়া হয় না। এত সুন্দর পার্ক, সব মানে দূর দূর থেকে সবাই আসে, আর অনেক বড়, আর নানা রকমের ফুল ভর্তি। আর আমরা গেছি তখন একটু সন্ধে হয়ে গেছে, কিন্তু আরেক দিন গিয়ে তোমাদের দিনের বেলা একটু ফটোটা তুলবো, ভিডিও করব, দেখতে পাবে এত সুন্দর পার্ক করেছে। আর আগে না আরও সুন্দর ফোয়ারাগুলো ছিল, তখন ফোয়ারাগুলো এখন না মানে খারাপ হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না, আমি তো অনেক দিন যাই না, আজকে গিয়ে দেখছি ফোয়ারাগুলো চলছে না। আর এত সুন্দর ফোয়ারাগুলো চলে, এত ভালো লাগে, লাইট জ্বলবে, এত ভালো লাগে, কিন্তু আজকে দেখলাম না, হয়তো আর কদিন পর ঠিক করে চালাবে। এবারে আর খুব বাড়ির সামনে 10 মিনিটের রাস্তা জানো, কিন্তু তাও যাওয়া হয় না। আগে যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন কি সুন্দর যেতাম, গিয়ে বসে থাকতাম। আর এখন এমন হয়েছে মানে কাজ টাজ সেরে তারপরে আর ইচ্ছে করে না বিকেলে যেতে, তবে গরম পড়লে না মাঝে মাঝে যাব।